বন্ধুরা, আজ আপনাদের এমন এক প্রাচীন ঐতিহাসিক স্থাপনা দেখাচ্ছি যে স্থাপনাটি 500 বছর ধরে সুলতানি ও মুঘল আমলের ইতিহাস বহন করে চলেছে। এছাড়া এই ভিডিওতে তুলে ধরব সুদূর বাগদাদ থেকে কিভাবে একজন আউলিয়া জনমানবহীন বিশাল জঙ্গলে আশ্রয় নিয়ে ইসলাম প্রচার করার মাধ্যমে সেই জঙ্গলময় স্থানে জনবসতি তৈরি করলেন সেই ইতিহাস। আপনারা অনেকেই বাগা শাহী মসজিদ দেখেছেন, কিন্তু জানেন কি এই মসজিদের পাশেই গড়ে উঠেছিল পৃথিবীর অন্যতম সেরা ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং বাগার মাটির সঙ্গে জড়িয়ে আছে সম্রাট শাহজাহানের ইতিহাস। অজানা বেশ কিছু তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসছি রাজশাহীর বাগা মসজিদে। আমার পিছনে অলরেডি বাগা মসজিদটি দেখতে পাচ্ছেন। আমি এই মসজিদটি ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো, আর এই মসজিদের যে অজানা ইতিহাস আছে সেইগুলো তুলে ধরার চেষ্টা করবো। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো মসজিদটা ঘুরতেছি, অনেক দর্শনার্থীরা এখানে ঘুরতে আসছে। আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করব, আর ভিতরটায় গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ মসজিদটা দেখাবো এবং ভিতরে কি কি আছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সো আপনারা সাথে থাকুন, আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। তো আমি মসজিদের ভিতরে প্রবেশ করছি, ভিতর থেকে মসজিদটা আপনাদেরকে দেখায়। মসজিদটা অনেক বড়, ভিতরে খুবই সুন্দর। এখানে অনেক দর্শনার্থীরা ঘুরতে আসছে। দেখুন যে অনেক দর্শনার্থীরা ভিতরে প্রবেশ করছে, তারা ঘুরে ঘুরে মসজিদটা দেখতেছে এবং মসজিদের যে নান্দনিক কারুকাজ সেগুলো দেখতেছে। সো আমি আপনাদেরকে মসজিদের ভিতরটা একটু দেখাই। এতক্ষণ ভিতরটা ঘুরিয়ে দেখালাম, আর ভিতরটা অনেক সুন্দর। এখন আমি বাহিরের সাইডে চলে যাব। বাহিরের সাইডে গিয়ে বাহিরের যে অংশগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে মসজিদের এত সুন্দর নিখুঁত কারুকাজ যেটা আপনাদেরকে মুগ্ধ করবে। আর আমি মসজিদের খুব কাছ থেকে মসজিদের কারুকাজটা দেখলাম, একদম নির্মাণ শৈলী কারুকাজ, যেটা হচ্ছে 500 বছর আগের পুরানো মসজিদ, তারপরে এখনো স্টিল নাও এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আর যেটা হচ্ছে একবার এটা হচ্ছে কাজ করা হয়েছিল, যেটা পাকিস্তান আমলে আমরা জেনেছি। সো মসজিদটি আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, আর এত সুন্দর নিদর্শন, আপনারা অবশ্যই এটা আসবেন। এটা হচ্ছে রাজশাহী জেলার বাগা উপজেলায় পড়ছে বাগা মসজিদটি। এতক্ষণ মসজিদটা ঘুরলাম, আর এই মসজিদের দায়িত্বরত আছে একটি ভাইয়ের কাছ থেকে মসজিদের ইতিহাস সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। চলুন ভাইয়ের কাছ থেকে ইতিহাস জেনে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই, আপনি এই মসজিদ সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেন। আচ্ছা, ধারণা বলতে গেলে আমি সংক্ষেপ করছি, অনেক কথা, অনেক ইতিহাস। 1505-এ ইসলাম প্রচারের জন্যে সুদূর বাগদাদ থেকে হুজুরেরা আসছিলেন প্রায় 6 জন ইসলাম প্রচারের জন্য। আসার পর এখানে তিনারা একটা স্থান করেন, এখানে মাদ্রাসা আরম্ভ করেন শুরুতে 1505-এর কথা। তারপরে 1523-এ সুলতান নাসিরউদ্দিন অরশদ শাহ, তিনি দিল্লির প্রেসিডেন্ট ছিলেন তখন, কোনো একভাবে এই হুজুরের সাথে সাক্ষাৎ হওয়ার পর তারা দুজনা এরকম পরামর্শের মাধ্যমে, মোলাকাতের মাধ্যমে, কারণ শাসক তো তিনি মুসলিম ছিলেন, তার কারণে একটা দরদ আছে, এই জন্য হুজুরকে বলা হয়েছিল এরকমটা যে একটা ইবাদতখানা হওয়া দরকার, অর্থাৎ মসজিদ, যেটা আল্লাহ পাকের ঘর। এই অনুপাতে তারা একটা পরামর্শ করছেন, পরামর্শ করে এই মসজিদটা 1523-এ নির্মাণ করছেন। আর হুজুরেরা ইসলাম প্রচারের জন্য আসছিলেন 1505-এ। এখানে অনেকে এরকমভাবে বলে থাকে যে এই মসজিদটার গায়েবী মসজিদ, আবার অনেকে বিশ্বাস করে থাকে। এই জন্য আমি বলবো, আমি এখানে ছোটকাল থেকে বড় হয়েছি, আমার বাপ দাদারা এখানেই বড় হয়েছে, কম বেশি আমাদের এই বিষয়গুলো জানা আছে, আমরা মুরব্বীদের মুখ থেকে শুনে আসছি। এই যে ঘটনাটা, এক রাত্রে মসজিদটা নির্মাণ হয়েছে এবং গায়েবী মসজিদ, এখানে আসলে মান্যত পূরণ হয়, এটা একেবারে ইসলাম বিরোধী একটা কথা এবং ইসলাম বিরোধী একটা কাজ। তারপরে অনেকেই বলে যে বাঘা মসজিদের সামনে একটা দিঘি আছে, এই দিঘিটা নাকি এক কবে অটোমেটিকলি হয়ে গেছে, এটাও পরিপূর্ণ ভুল কথা। এজন্যই বলবো আপনারা এখানে আসেন, আসি বেড়ায় চলে যাবেন, কোনো সমস্যা নাই। যাই হোক, আমরা মূল ঘটনায় চলে যাই। মূল কাহিনী হচ্ছে, তারপরে এই মসজিদটা হুজুররা পরামর্শের মাধ্যমে নির্মাণ করছেন। এই মসজিদের দক্ষিণ সাইডে আছে একটা কবর, সেটা হচ্ছে হযরত শাহশের আলী। তিনি হচ্ছে এই প্রতিষ্ঠার, অর্থাৎ এই মাদ্রাসা ছিল যেটা হচ্ছে আরবি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি, এখানকার মূল শিক্ষক ছিলেন হযরত শাহশের আলী, যেটা মসজিদের দক্ষিণ সাইডের কবরটা আছে। আর মসজিদের আন্ডারে একটা কবর আছে, পাশের দিকে ঘেরা আছে, এই কবরটা হচ্ছে
শাহাদুল্লাহ হজরত শাহাদুল্লাহ মুয়াজ্জেম শাহাদুল্লাহ, এনার কবর হচ্ছে এখানে আছেন। আরও কবর আছে, এগুলো হচ্ছে এই কবরগুলো হচ্ছে তার সাথে যারা ছিল এবং খাদেমরা ছিল এনাদের কবর। তো ভাই আমার একটা প্রশ্ন, এই মসজিদে দেখলাম যে মহিলা পুরুষ উভয়ে প্রবেশ করে, তো এই মহিলা প্রবেশ করার মধ্যে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? অবশ্যই শরীয়তে বিধান অনুযায়ী নিষেধাজ্ঞা আছে, কিন্তু আমরা এটা কন্ট্রোল করতে ব্যর্থ হই। আমরা যারা দায়িত্বে আছি এনারাও আমরা যতটুকু পারি মানে সেফ করার চেষ্টা করি, কিন্তু মানুষ যেহেতু একরকমভাবে বিশ্বাস করে, সেটা সঠিক হোক আর ভুল হোক, কিন্তু বর্তমান আমরা ভুলের দিকে বেশি ধাবিত। এখন আমরা নিষেধ করি, তারপরেও অনেকরা নিষেধ শুনে না, কারণ আমরা ওভাবে বাধাও দিতে পারিনি, যেহেতু এই জায়গাটা আন্তর্জাতিক মানের জায়গা, এজন্য আমরা নিষেধ করতে পারিনি। আর মসজিদের সামনেই বড় একটা দিঘি আছে, যে দিঘিটা দেখলে আপনাদেরও ভালো লাগবে। এটা আপনার 52 বিঘা দিঘি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো একটি ভাইয়ের কাছে শুনলেন যে মসজিদের অজানা কিছু ইতিহাস এবং মসজিদ সম্পর্কে অনেকটাই ধারণা দিল। ভাইকে অনেক ধন্যবাদ। এতক্ষণ আপনাদেরকে দেখালাম বাগা শাহী মসজিদ। এখন এই মসজিদের পাশেই যে রয়েছে একটি মাজার, সেই মাজারে যাব এবং মাজারের ভিতরে কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আসলে এটা হচ্ছে দরবার শরীফ। দরবার শরীফ বলতে এটা হচ্ছে একটি মাজার। মাজারের আমি ভিতরে প্রবেশ করেছি। ভিতরটা অনেক সুন্দর, বেশ বড় একটি জায়গা নিয়ে মাজার। এখন আমি এটার যে মূল যে মাজারের কবরগুলা, সেই কবরের ভিতরে এখন ওই পাশটা প্রবেশ করবো। ভিতরে গিয়ে আপনাদেরকে কবরগুলা দেখাবো। আর এখানে হচ্ছে জুতা রেখে যেতে হয়। এই দেখুন, আমরা এটার ভিতরে, এটা হচ্ছে মূল গেট, মানে ভিতরের মূল গেট। তো অনেক মানুষজন এখানে আসছে, এই দেখুন। তো কবরগুলো দেখুন, অনেকগুলো কবর আছে এখানে। বিভিন্ন বরেণ্য ব্যক্তিগত যারা ইসলামের পথে কাজ করছেন তাদের কবরগুলা। এই পাশে একজন মানতের জন্য হচ্ছে একটা মুরগি নিয়ে আসছে। বাবুর নাম কি? বাবুর নাম কি? হ্যাঁ, রফিকুল। তো দেখলেন এই পাশে একটা বাবুর জন্য হচ্ছে মানত করছিল মুরগি, সেই মুরগিটা নিয়ে সে মাজারে আসছে, মাজারে মুরগিটা দিচ্ছে। আর এখানে অনেকগুলো কবর, ওই পাশে অনেকগুলো কবর আছে, আর এই পাশে চতুর্দিকে হচ্ছে কবর। এখানে হচ্ছে মূলত মাজারটা হচ্ছে অনেক কবর নিয়ে একটি মাজার। দেখুন ফুল গাছগুলো অনেক সুন্দর। আর ওই পাশে একটি হচ্ছে মহিলাদের জন্য নামাজের ঘর আছে, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে আমি মাজারটা দেখালাম, আর এখানে মাজারের যে কবরগুলো সেগুলো দেখালাম। এখন এখান থেকে আমি চলে যাব, দেখবো যে আরো কিছু পাই কিনা, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখুন অনেক মানুষ এখানে আসছে। আমি মাজার থেকে বাহির হলাম, বাহির হয়ে এই পাশে সামনে একটা পুকুর আছে, বিশাল বড় একটি পুকুর। পুকুরটা আপনাদেরকে দেখাই। পুকুরটা খুবই সুন্দর, অনেক বড় এরিয়া নিয়ে একটি পুকুর। আর এটা হচ্ছে এই মাজারের মসজিদ। মসজিদটা বেশ বড়, নান্দনিক একটা মসজিদ। আমি পুকুরের কাছাকাছি চলে আসছি, আপনাদেরকে পুকুরটা আমি কাছ থেকে দেখাই, বা উপর থেকে পুকুরটা দেখতে কেমন লাগে সেই বিষয়টা একটু দেখাই। আমি এখন হচ্ছে একটা ছাদের উপর আসছি। ছাদের উপর থেকে পুকুরটা খুবই সুন্দর, মানে বিশাল বড় একটি পুকুর। দেখুন অনেক বড় একটি জায়গায় পুকুর। এই পাশ থেকে শুরু হয়েছে, দেখুন এটার ভিউটা কত বড় আর দারুণ একটি পুকুর। আমি এই যে উপরে আছি, সিঁড়ির একতলার উপরে আছি। দেখুন এখান থেকে এই যে ছাদের পানি পড়তেছে, ওই পাশটা হচ্ছে মানুষজন গোসল করতেছে। দারুণ একটি পুকুর। তো আপনারা পুকুরটা দেখলেন। তো আমি এতক্ষণ আপনাদেরকে এই রাজশাহীর ভাগা মসজিদটি ঘুরিয়ে দেখালাম এবং মসজিদের যে ইতিহাস আছে সেই ইতিহাসগুলো জানানোর চেষ্টা করেছি। তো আজকের মতো আমি বিদায় নেব। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।